চুরি করে ধরা খেয়ে হলো বুজুর্গ, ধরা খেয়ে বুজুর্গ, ধরা খেয়ে বুজুর্গ। চুরি করে ধরা খেয়ে হলো বুজুর্গ, ধরা খেয়ে বুজুর্গ, ধরা খেয়ে বুজুর্গ। চুরি করে ধরা খেয়ে হলো বুজুর্গ, ধরা খেয়ে বুজুর্গ, ধরা খেয়ে বুজুর্গ। চুরি করে ধরা খেয়ে হলো বুজুর্গ, ধরা খেয়ে বুজুর্গ। ভালো ভালো মাল হয়েছে। আমাকে একটু তাড়াতাড়ি বিদায় করুন, অনেক রাত হয়ে গেছে আর আমরা খুব ক্লান্ত। তোমাদেরকে 10,000 টাকা দিলাম। আচ্ছা মেম্বার সব ঠিক আছে। তোমার কাজ কাম বলে আমি দেখতেছি, তোমরা যেগুলা করো এগুলা কোনো কাজ না। কিন্তু আজকের চুরিরা অন্যরকম হবে। ঠিক আছে ওস্তাদ। গতকাল সালাউদ্দিনের ঘর চুরি হয়েছে, গত পরশুদিন আওলাদের ঘর চুরি হয়েছে। অফিসের দিকে গেছে। আজকে মেম্বারের ঘরে মাল সামানো যা আছে সব আজকে মেম্বারের দ্বারা মাঝে হলে সব লয়ে যান। তোর আজকে খাইছি চল আজকে অনেক কত এই অত কিছু খাই আরে বুঝা শুনে লাগবো। এই চুরির মাল কোনটা থুইছত ক ভাইয়া সবাই রুমে, ভাইয়া এই রুমে, সবাই রুমে ভাইয়া। আরে ওচ্চা মাল চাস না দাদা মাল দিয়ে ঘর দিয়ে সব ঘুরিয়ে গেছে তো মাল দিয়া দাদা মত মাল ওইলে সামনে মাইক আছে কত ঘর চুরি হয়েছে মেডিকেল ঘরের মাইক। হ্যাঁ হ্যাঁ দাদা ঘর তো আরে ওচ্চা মাল হোজাই করে ধুইছে আনিয়া। আরে বুঝতা তো ঘরে আরে দেখ অবস্থা মালগুলি দেখ কি রকম পরিস্থিতি। ধর এটা বার বেশি এটা তো এটা বইতে বস্তা। হ্যাঁ আরে আরো আছে মাল, আরো আছে ওই দেখ বুঝতে আরো আছে মাল মাল। কাদাম হোজাই করছে আনিয়া। ওচ্চা মাল মেম্বারে গেছে কোন রে এ ভাই সারি না রে ভাই ধরিস একটু ধরিস মেম্বারে কই ভাই ভাই ওচ্চা রে ভাই পারি না। ভাই জীবনে এখন মাইটা খাইলে ভাই। আল্লাহ ভাই ওস্তাদ আমি ছুটি করতে পারবো না, আমি জীবনের রিমার খাই না। ওস্তাদ আমার একটা কাজ, আমি যে কোনো একটা কাজ আমি বদলা দিয়ে পারতাম। ওস্তাদ আমি মাটি কাটুম, আমি দান রুম। ওস্তাদ আমার আর আমার ছুটি না হলেও না। ওস্তাদ জীবনে আমার জীবনে তোবা হইয়া গেছে, আমি জীবনে আর চুরি করবো না। এখন আমি কোন রাস্তা ধরবো সেই রাস্তা আমি খোঁজ করি, আপনারা আমার বাড়ি করিয়া যান। আমি আর চুরি দাঁড়ির ভিতরে নাই ওস্তাদ। আরে ভাই রে আজকে যেই ফিডাম ফিডাইছে রে ভাই রে। আল্লাহ। ওস্তাদ আমি শেষ ওস্তাদ। আল্লাহ আল্লাহ জীবনে আমি আর এটি করব না। আমি দরকারে রিস্কা চালাই পারতাম তো এটি চলবে না আমার দিয়া। আমি ওস্তাদের কথা কি আর হলাম, নাহলে আমার এই পরি নইতো। আচ্ছা ভাই শোনো তো সবাই, আমরা আগামীকাল বিকালে নদীর পার যাবো। ওই শালার মেম্বারে আমাদের থুইয়া মেম্বারে ফলাইছে। আমরা জীবন আর চুরিদারি করুম না। এখন আমরা কিভাবে ভালো পথে চলতে পারি এই ব্যাপারে আমরা নদীর পার জায়গায় মিটিং করবো সবাই। তোমরা সবাই আগামীকাল বিকালবেলা আমার সাথে লইয়া নদীর পার যাইয়া সবে একটা সিদ্ধান্ত করবো। ওস্তাদ মাইক তো বহুত খাইছি, এই ধরনের কাজ আর করবো না। আমরা এখন বাইর দিকে চলে যাবো, রেস্ট নিতে হবে। আচ্ছা চলো তো, চলো সবাই চলো।
আরে আল্লাহ রে, ওরে বাবা, এমন বিকেল আল্লাহ ফিরাইলো। ও আল্লাহ রে, আল্লাহ আর যাবো না ওই দেশ রে, আর এই কামের মধ্যে নেই কথা। আল্লাহ আল্লাহ রে, ও মা, ও খোদা, এমন ফিরেন না ফিরাইলো। আল্লাহ 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 খোদা, চুরি আর করুন না রে, শেষ শেষ শেষ। বাবা রে, বাবা, বাবা যাইছে রে বাবা রে, ফিরে ভর্তা বানিয়ে লাইছে রে বাবা। উফ, ব্যথা লেগে লড়তারি না রে। উফ উফ, আল্লাহ রে, ওরে আল্লাহ, বাবা আর জীবনে চুরি করুন না রে বাবা রে। এক চুরিয়ে শেষ, শরীরের অবস্থা শেষ করে লাইছে। নিজের কাজ কাম খুঁয়া চুরিদারি করলাম, চুরিদারি করিয়া মা নির্যত শেষ, আরো পিঠা খাইলাম পাও, আরো যত মানুষের সামনে আরো অপমান অপদস্থ সমস্ত কাম মানুষে করে, নিজের কাজ নিজে করিয়া খাম, ওইটা অনেক ভালো। সমস্ত চুরিদারি করে কি পিঠা নানা পিঠাইলো, পিঠাটা খাইলাম খাও, আরো মানুষের সামনে হইলাম অপনিন্দা। নিজের কাজ নিজে করিয়া খাবো, এইটাই অনেক ভালো, দরকার পরিশ্রম করিয়া খাবো। তারপর ওই সমস্ত চুরি আর করবো না। চুরি করি অনেক ভুল করছি। জীবনে চুরি করছি, চুরির গোষ্ঠীও তো গিলেই না, চুরির গোষ্ঠী গুলো চুরির ধার দিয়ে আটবো না, চুরির ফতে আটবো না, এখন নিজে কাম করুন, ভাত খামো, সোজা কথা। ইয়ার চুরির মধ্যে থাকবো ধান্দালিয়া কাম, সতেনিয়া কাম মাইনে আরো চিসি করে, ওর এই কামের গোষ্ঠী গিলাই জমিন জমু, ভাত খামো, গৃষ্টি কর্মে দিয়ে বড় ধান্দা। ওস্তাদ, ওস্তাদ কি বাইতে আছেন? ও কে ডাকে? ওস্তাদ আমি আরো দে। ওই বাড়িতে আয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন ওস্তাদ? ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ইনশাআল্লাহ, বসেন। আলহামদুলিল্লাহ, একটু বসি ভাই, হারানো হয়ে গেছি।
ওস্তাদ পিঠা ফাটা খাইয়া তো অবস্থা গুরুচরণ অন্তে কোনটা করবেন? আরে মিয়া কোনটা করবা? এখন তো মনে করো চুরি দেরি শেষ করছো, এখন হইলো কাজ কাম করবা, আল্লাহ বিল্লাহ করবা, নামাজ রোজা করবা, বাস এই পর্যন্তই শেষ। ওস্তাদ এখন কি কাজ করুম, মানে এই সিদ্ধান্ত নিয়ে আমরা কাছে আইছি। আরে মিয়া কাজ করবা কি, মনে করো নিজের যা জমি জমা আছে চাষবাস করবা, ঠিক মতো নামাজ রোজা করবা, এই তো আর কি। আচ্ছা আমার তোমারও যা আছে মনে করো চাষবাস করো, আর মাঝে মধ্যে আল্লাহ বিল্লাহ করো, এই পর্যন্তই শেষ। আচ্ছা আরে মিয়া আমার জমি যেটুকু আছে এটুকু তো আমি চাষবাস করি, তুমিও হয়তো যা আছে কিছু রাইখা রেখে লো, তারপরে চাষবাস করো, বাস এই পর্যন্তই শেষ। আল্লাহ চালাই। ওস্তাদ তাহলে আমারও জমি কতটুকু আছে এরূপে চাষবাস করি এবং বিশের করে আবার নগদ কন্ডিশনে রাখিয়া ওরূপে চাষ করি, আল্লাহ বিল্লাহ করুক এবং 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহ আল্লাহ একদম সোজা কথা। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমার হার কালা করলাম রে, দেহ কালার লাইগা রে, অন্তর কাহলা করলাম রে তোর ফিরিতির লাগিয়া। রে আমার মন মাতানো দেশ, রে আমার সোনা ফলা মাঠে, এত ভালোবাসি তবু পরাণ ভরে না তোরে, এত ভালোবাসি তবু পরাণ ভরে না। আমি যেই মায়ের খেয়েছি আমার শরীরের অবস্থা বেশি ভালো না, আমি আর চুরি দেরি করতে পারুন না। আমি যেই মায়ের খেয়েছি আমি আর চুরি করবো না, চুরির নাম আমার দেওয়া লাগবে না। যদি আপনারা চুরি করেন তাহলে অন্য রূপে চুরি করেন, সিটিংবাজি বাটফারি মধ্যে আমি দেন। আরে মিয়া লও না, এই জন্যই তো আমরা ওইখানে যাইতেছি, হয়তো যাইয়া বইয়া সবে একটা আলাপ আলোচনা করবো, করিয়া কি করা যায় বা এটা একটা যেটা ভালো কাজ করা যায় সেটাই আমরা সিদ্ধান্ত নিই। হ্যাঁ এইটাই, এর সংসার তো চালাইতেই অবশ্যই। ইডা গাইছি আর যাই কারছি মিয়া, যাক মান সম্মান তো গেছেই, এখন কিভাবে কি করা যায়, কিভাবে ভালো পথে চলা যায় বা কিভাবে ভালো কাজ করা যায় ওই জিনিসটা ইয়া করো। এখন যেটা খাইছি মান সম্মান তো গেছেই, যেটা গেছে সেইটা তো আর পাওয়া যাবে না। এখন কিভাবে সামনের দিকে ভালো চলতারি এখন এই চিন্তা ভাবনা কর। আচ্ছা এইখানে বসো। শরীরের ব্যথায় লড়তেছিল, অবস্থা খুবই খারাপ। শরীরের অবস্থা খুবই খারাপ, লড়াচড়া করার মতো ও ক্ষমতাও আমার নাই।
আরে মিয়া আমি তো বুঝি কি ফিডানরা ফিডেছে এটা তো সব আমিও তো বুঝি, আমার ফিডে কি আর কম পড়ছে, তোমাকে তো বেশিই পড়ছে। এখন যেটা মনে করো আমরা তো কামই করি ফিডার, ফিডার কাম করলে তো ফিডা কম বেশি খাইতে হইব, এইটা শরীরের মানে নিতে হইব মিয়া। আচ্ছা চুরিদারি যাই করছি, এখন থেকে চলো আমরা সবাই ভালো হয়ে যাই, আল্লাহর হুকুম মতো নামাজ রোজা করি, ইনশাল্লাহ আল্লাহ সত্য পথে কামাইতে ওইটা বরকত দেয় ভালো। এতদিন পর্যন্ত যা করছি এখন মনে করো হয়তো বয়স হয়ে গেছে, এখন সব কিছু বাদ দিয়া এখন আমরা আল্লাহর পথে যাই। আর কিভাবে আমরা কি করতে পারি বা কিভাবে হয়তো আমরা মনে করো আমাদের সংসার চালাইতে পারি, আমরা এই পরিস্থিতি নেই। প্রয়োজন বোধহয় কম খামু, তারপরে মনে করো চুরিদারি করবো না, চুরিদারি বাদ দিয়া ইনশাল্লাহ সবাই নামাজ রোজা করো আর সত্য পথে কামাই করো, আল্লাহ বরকত দিব, এগুলো সব বাদ দিয়ে দাও। ওস্তাদ আমি মনে মনে আরো আগের থেকে সিদ্ধান্ত নিয়েছি, আমি মরে গেল যত কষ্ট করি আমি চুরি আর করবো না। বদলা যে রিক্সা চালায় আর মাটি কাটি যেটা পরিশ্রম কাম করিয়া প্ল্যানে নিয়ে কামো নিজে কাম, কিন্তু আর চুরিদারি সেটিংবাজি মাথার বাড়ি দিয়ে আমি একটি আর আচ্ছা তাইলে সবাই শপথ করো আমরা জীবন আর কোনো সময় চুরিদারি করবো না। ঠিক আছে ওস্তাদ, আচ্ছা আমি ওইটার লগে একমত। ভালো হয়ে যাও হ্যাঁ। আর এই পথে একটা কাজ করুন না, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, রোজা করুন, আল্লাহ আল্লাহ করুন এবং সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ুন। সর্বদিকে কিভাবে ভালো থাকা যায় চুরিদারি বাদ দিয়া। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, তাহলে এই কথা ইনশাল্লাহ। তাহলে এইবার চলো আমরা উঠি। ঠিক আছে ওস্তাদ, তো করেন ওস্তাদ। আমরা তো শপথ মবত যাইটাই ভরছি, কিন্তু মেম্বারে যে আমাদের এই কামটা করাই দিয়ে হরিয়া গেলে ভিজেছে নি, এইটাই কিন্তু আমার কাছে খুবই খারাপ লাগছে। হ্যাঁ, কিন্তু এই ধরনের মেম্বারের কোনোদিন ভোট মোট কিছু দেওয়া যাবে না, আর মেম্বারও বানান দেব না। আচ্ছা তোমরা যা কও এইটা আমার মেমোরিতে আছে। এর মতো লোক সমাজের শত্রু, দেশের শত্রু, জনগণের শত্রু, এদেরকে কেউ কখনো ভোট দিয়ে ক্ষমতা আসার সুযোগ দিবেন না। এলাকায় যোগ্য অনেক লোক আছে, সকলে ঐক্যবদ্ধতা ভাবে শিক্ষিত, মেধাবী, ন্যায়পরায়ণ, নীতিবান লোককে জনগণের ভোটে ক্ষমতায় আনতে হবে। তাহলে দেশের জন্য, এলাকার জন্য, জনগণের জন্য সর্বদিকে শান্তি হবে। চলো আমরা ভালো কাজের সন্ধানে যাই। حي على الفلاح الله أكبر الله أكبر لا এভাবেই এরা দিনের পথে চলে আসে, আল্লাহর উপর একিন করে ইবাদত করতে থাকে, সমাজের ভালো কাজ করতে থাকে। এক সময় এরাই হয়ে যায় আল্লাহওয়ালা বুজুর্গ এবং মেম্বারের মতো মুখোশধারী সমাজের প্রতিনিধি যারা আছে তারা রয়ে যায় ধরা ছোঁয়ার বাহিরে। এরকম হাজারো মুখোশধারী বিত্তশীল সমাজসেবক এদেশের আনাচে কানাচে রাজত্ব করতেছে। তাই আমাদের উচিত মুখোশের আড়ালে থাকা সেই সব ক্রিমিনালদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। তাহলেই এদেশের প্রতিটি এলাকায় সুশীল সমাজ গড়ে তোলা সম্ভব। বন্ধুরা, এই পর্যন্তই ধারাবাহিক নাটক ধরা খেয়ে বুজুর্গ। এই নাটকের চরিত্রে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তী নাটক নিয়ে কিছুদিনের মধ্যেই আপনাদের সামনে হাজির হচ্ছি। আল্লাহ হাফেজ।